নমস্কার, আমি ডক্টর তমজিৎ চক্রবর্তী, কনসালটেন্ট ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন, কলকাতা। আজকে আমাদের যে টপিক অফ ডিসকাশন, আজকে যেটা নিয়ে আপনাদের কাছে এসেছি, সেটা হলো নেক পেন, ঘাড়ে ব্যথা। আমরা সবাই জানি নেক পেন হচ্ছে এমন একটা প্রবলেম। আজকাল তো ইয়াং লোকেরাও এই নেক পেন নিয়ে যথেষ্ট ব্যতিব্যস্ত হয়ে রয়েছে। এই মূলত আমরা দেখতে পাচ্ছি, আমরা যত স্ক্রিন টাইম আমাদের যত বাড়ছে, আমরা যত বেশি কম্পিউটার ইউজ করছি, মোবাইল ইউজ করছি, মাথা ঝুঁকিয়ে কম্পিউটার ইউজ করবার জন্য, মোবাইল ইউজ করবার জন্য কিন্তু আমরা দেখছি যে একটা নেক পেনের প্রকোপ দেখা যাচ্ছে। এবং আমার বেশ কিছু পেশেন্ট যাদের আমি দেখেছি, তারা অ্যারাউন্ড 40-এ রয়েছে। আগেকার দিনে হয়তো সেই নেক পেনটা ইউজুয়ালি 50-এর পরে দেখা যেত বা আরেকটু বার্ধক্যের সময় দেখা যেত। এখন কিন্তু নেক পেন অনসেট অনেকটা এগিয়ে এসছে। অ্যারাউন্ড 35-40-তে কিন্তু আমরা প্রচুর নেক পেন পেশেন্ট দেখতে পাই। এটা কেন হয়? নেক পেনে এক্স্যাক্টলি কি হয়? নেক পেনে আমরা ইউজুয়ালি দেখে থাকি যে যেখানে ব্যথাটা হয় সেটা ঘাড়ের সামনের দিকে, পিছনের দিকে, আমরা বলি নেপ অফ দ্য নেক পেন। এই নেপ অফ দ্য নেকে একটা ব্যথা হয়। এই ব্যথাটা একটা কনস্ট্যান্ট ব্যথা, একটা ন্যাগিং পেন। তার সাথে অনেক সময় দেখা যায় যে একটা শার্প একটা কম্পোনেন্ট, শুটিং যেন একটা কেউ পিন দিয়ে খোঁচা মারছে, এরকম ধরনের একটা ব্যথা হাতের কোনো এক বাঁ হাতে বা ডান হাতে ছড়িয়ে পড়ে। এবং সেটা কিন্তু পজিশনাল হয়। দেখা গেল সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকেই একটা ঘাড়ে স্টিফনেস রয়েছে, বেশ ব্যথা করছে এবং ব্যথাটা বেশ হাতের দিকে ছড়িয়ে আসছে। এটা কিন্তু ক্লাসিক্যাল প্রেজেন্টেশন, এভাবেই পেশেন্টদের কিন্তু এটা শুরু হয়। এর অনেকগুলো কারণ আছে, কিছু ফ্যাক্টরস থাকে যেগুলো নেক পেনের সাথে অ্যাসোসিয়েটেড। একটা আপনাদের আগেই বললাম যে একটা ঘাড় ঝুঁকিয়ে অনেকক্ষণ কম্পিউটারে বা মোবাইলে কাজ করা, তো ইনক্রিজড অফ ডেস্ক জব, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কারণ। তার সাথে আমাদের ধীরে ধীরে বাড়তে থাকা ওবেসিটি বা স্থূলতা, এটাও কিন্তু একটা বিগ রিজন। এছাড়া দেখা যায় যে আমরা আজকাল অধিকাংশ সময় এসির মধ্যে কাটাই, আমাদের সান এক্সপোজার অনেক কমে যায় এবং সেই জন্য আমাদের হাড়ের একটা দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি হাত হয়ে যাওয়ার একটা সমস্যা কিন্তু আমাদের দেখা যায়। এবং সেখান থেকে হাড়ের একটা কমজোর হয়ে যায় এবং কমজোর হওয়ার কারণে দেখা যায় যে নেক পেন নিয়ে পেশেন্ট আমাদের কাছে বারবার আসতে থাকে। এই সব কারণগুলো ছাড়াও আরেকটা বেশ ইম্পর্টেন্ট কারণ নেক পেনের, এটা হচ্ছে অ্যাবনর্মাল পশ্চার। আমরা অনেক সময় যখন বিছানায় শুয়ে থাকি, আমাদের ঘাড় হয়তো একটা দিকে কাত করে আমরা সারা রাত শুয়ে থাকলাম, সকালবেলা উঠে দেখলাম আমাদের ঘাড়ে একটা ট্রিমেন্ডাস ব্যথা হয়ে গেল। আমাদের ঘাড়ের এইদিকে যে মাসেলগুলো রয়েছে, যে সমস্ত পেশি রয়েছে, দেখা গেল সেই মাসেলটা শক্ত হয়ে গেছে, যেটা আমরা আমাদের কথায় মাসেল স্প্যাজম বলি। তো এইগুলোই হচ্ছে মূলত নেক পেনের কারণ। এবং নেক পেনের জন্য আমরা যে সমস্ত টেস্ট বা যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে আমরা বুঝি, একটা পেশেন্টকে আমরা ফিজিক্যালি এক্সামিন করি যে হাতে কোন দিকে ব্যথা করছে, ঘাড় কতটা স্টিফ হয়ে রয়েছে, হাতে ব্যথা ছাড়াও কোনো নাম্বনেস রয়েছে কিনা, কোনো পিনস এন্ড নিডলস লাইক সেন্সেশন রয়েছে কিনা, হাতে ধরতে অসুবিধা হচ্ছে কিনা, হাঁটা চলা করতে অসুবিধা হচ্ছে কিনা, তার ইউরিন স্টুল কোনো প্রবলেম হয়েছে কিনা, কোনো চোট পেয়েছে কিনা আগে থেকে ঘাড়ে, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু আমরা আইডেন্টিফাই করি এবং সেগুলোকে আমরা রুল আউট করার চেষ্টা করি। এবং এই হিস্ট্রির পরে আমরা পেশেন্টদের এক্সামিনেশন করি এবং এক্সামিনেশনের পরে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট পরীক্ষা হলো একটা এক্স রে, সার্ভাইকাল স্পাইনের আমরা একটা এক্স রে করাই এবং এক্স রে করে সার্ভাইকাল স্পাইনের যে হাড়, তার একটা গুণগত কোনো প্রবলেম থাকলে সেটা কিন্তু আমরা আস্তে আস্তে বুঝতে পারি। যে এক্স রেতে দেখা যায় যে কোনো হাড় হয়তো আগে পিছিয়ে হয়ে রয়েছে, বা হাড় থেকে এক্সট্রা কোনো একটা, আমরা যাকে আমাদের কাছে অস্টিওফাইটস বলি, সেগুলো বেরিয়েছে, সেটা হয়তো নার্ভে চাপ দিচ্ছে, এই ধরনের কোনো সমস্যা হতে পারে। বা সার্ভাইকাল স্পাইনে যে নর্মাল কার্ভেচার, সেটা হয়তো একটু কমে গেছে, এই ধরনের সমস্যাগুলো হতে পারে। এবং সেখান থেকে আমরা তাকে আরেকটু ভালো করে কনফার্ম করবার জন্য যেটা করি, সেটা হচ্ছে এমআরআই স্ক্যান করে দেখি আমরা ঘাড়ে। এবং এমআরআই স্ক্যান করবার পরে আমরা এক্স্যাক্টলি লোকালাইজ করতে পারি যে কোথায় প্রবলেম রয়েছে, কতটা প্রবলেম রয়েছে। তো ঘাড়ে কোনো ডিস্ক প্রোল্যাপস হয়েছে কিনা, বা কোনো জায়গায় কোনো হাড় বেড়ে গিয়ে নার্ভে চাপ দিচ্ছে কিনা, এবং ঘাড়ের মধ্যে যে স্পাইনাল কর্ডটা যেটা যাচ্ছে, সেই স্পাইনাল কর্ডটা কতটা প্রেশারে রয়েছে। এইভাবে জিনিসগুলোকে আমরা আইডেন্টিফাই করি। এবং এর তাহলে ট্রিটমেন্ট, হোয়াট ইজ দ্য সলিউশন অফ নেক পেন? দেখুন, নেক পেন যাদের হচ্ছে তাদের এই কারণগুলোকে আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে তার এইগুলোর মধ্যে কোনো ইম্পর্টেন্ট কারণ আছে কিনা। যদি থাকে তো প্রথমেই সেই কারণটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে। মানে ধরুন, কোনো পেশেন্ট যিনি একটা আইটি সেক্টরে কাজ করেন, তাকে দিনে 10 থেকে 12 ঘন্টা কম্পিউটারের সামনে বসে কাজ করতে হয়। তাকে আমরা সবসময় বলেছি আপনি 1-1.5 ঘন্টা বাদে একটু রেস্ট নেবেন, একটু উঠবেন, হাঁটাচলা করবেন, একটু ঘাড়টা সোজা করবেন এবং এই সমস্ত জিনিসগুলো করবেন। স্ট্রেচ করবেন না, নাম্বার 1।
নাম্বার 2, যদি আপনার জব প্রোফাইল সেরকম হয় তাহলে আপনাকে কিছু এক্সারসাইজ করতে হবে যাতে করে আপনাদের ঘাড়ের পিছনের মাসেলগুলো একটু স্ট্রেংথ থাকে। নাম্বার 3, আপনাদের কিন্তু রেগুলার একটু সান এক্সপোজার বাড়াতে হবে, একটু এক্সারসাইজ করতে হবে, সো দ্যাট আপনাদের হাড়ের যে ক্ষয়ে যাওয়ার প্রবলেম সেটা যেন সেরকম ভাবে না হয়। নাম্বার 4, আপনাকে ডাক্তারের কাছে এসে প্রপারলি ডায়াগনোসিস করতে হবে যে এই মুহূর্তে রোগটা কতটা রয়েছে, কতটা প্রোগ্রেস রয়েছে, কতটা কি করা যায় তাকে। নাম্বার 5, অনেক সময় আপনাকে যদি আমরা বলি যে সাডেনলি হঠাৎ করে ঘাট ঝাঁকুনি দিয়ে ঘোরাবেন না, জার্কি নেক মুভমেন্টস অ্যাভয়েড করবেন। যদি আপনাদের অনেক দূর কোথাও যাওয়া আসা করতে হয় যেখানে একটা বাম্পি রোডস রয়েছে, ঘাড়ে ঝাঁকুনি হওয়ার চান্স থাকবে, কখনো কখনো ফর দ্য টাইম বিং আপনারা একটা কলার ইউজ করতে পারেন। এছাড়া আমরা ডাক্তারবাবুরা ডিজিজ ডায়াগনোসিস করবার পর কিছু ওষুধ দিই, তার মধ্যে কিছু স্পেসিফিক ব্যথার ওষুধ থাকে, এই রিলেটেড কিছু ওষুধ থাকে যেগুলো আপনাদের যে মাসল স্টিফনেস রয়েছে সেটাকে একটু কম করে, এবং তার সাথে আমরা যেটা করি যে পেশেন্টকে ক্যাটাগরাইজ করি যে এই পেশেন্টকে কি সার্জিক্যাল ট্রিটমেন্ট দরকার না এদের মেডিকেল ট্রিটমেন্টের সাহায্যেই তার রোগ নিরাময় সম্ভব। যদি দেখা যায় যে মেডিকেল ট্রিটমেন্টের সাহায্যেই রোগ নিরাময় সম্ভব তাহলে আমরা এই জিনিসগুলোকে কন্টিনিউ করি, কিছু বেসিক প্রিকশনস বলে রাখি। যদি দেখা যায় সার্জিক্যাল ট্রিটমেন্ট সম্ভব তখন আমরা আইডেন্টিফাই করি তার জন্য কি ধরনের সার্জারি সম্ভব। এখানে অনেক রকম সার্জিক্যাল ট্রিটমেন্ট আজকের দিনে অ্যাভেলেবেল রয়েছে এবং এগুলো বেশ সেফ। এগুলো আমরা মানে উইদাউট এনি মাচ কমপ্লিকেশন আজকাল আমরা এগুলোকে করতে পারি এবং নেক পেন থেকে কিন্তু নিরাময় হওয়া সম্ভব। কিন্তু প্রথম যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে আপনাদের যদি নেক পেন হয় এবং আপনারা যদি বোঝেন যে এটা বেশ বারবার হচ্ছে, একটু ওষুধ খাবার পরেও সেটা কমছে না, তাহলে অবশ্যই ডাক্তার দেখান। হতে পারে যে আপনার হয়তো কোনো স্পেসিফিক কারণে এই ব্যথাটা হচ্ছে, হয়তো আপনার স্ক্রিন টাইম অনেক বেশি বা আপনার জব শিডিউলগুলো সেরকম, সেগুলো একটু অল্টার করলেই হয়তো আপনার এই ব্যথা থেকে পুরোপুরি সেরে যাওয়া সম্ভব। নমস্কার।